প্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আমি বর্ণি, আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজ সোমবার আর এখন বাজে সকাল 6টা। তো প্রত্যেক দিনের মতো আমার রোজকার কাজ শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, কাল বিকেলে বাসন মেজে রেখেছিলাম, তো বাসনগুলো তোলা হয়নি, তো সেগুলো আগে তুলে নিলাম। নিয়ে আর রাতে কিছুটা ভাত বেঁচেছিল, তো সেগুলো একটা বাটিতে মানে রেখে দিচ্ছি, দিয়ে হাঁড়িটা মেজে আবার নূতন করে ভাত বসাবো। আর সকালবেলা রান্না না করে নিলে না, আমি আর সময়ের সঙ্গে পারি না গো। তো এই সকালে রান্না হয়ে গেল না, একটা চাপ কমে গেল। আর জানো তো, এই রান্না, স্নান আর পুজো, তো এই কটা কাজ হয়ে গেলে মনে হয় আমার আর কোনো কাজ নেই, আমার পুরো সমস্ত কাজ হয়ে গেছে। আর আদির বাবাও খেয়ে বেরিয়ে যাবে, আবার আদিও স্কুলে যাবে, তো সেজন্য আদিকে আবার আনতে যেতে হবে। তো আমি আদিকে এনে রান্না করতে না বড্ড দেরি হয়ে যায়, ততক্ষণে আদির বাবাও চলে আসে, সেজন্য আমি সকালবেলা উঠে রান্নাটা সেরে নিই। আর এই যে দেখো, আমি ভাত বসাবো তাই চাল নিতে এসেছি ঘরে। আর এই দেখছো, আমি বস্তা দিয়ে চাল নিচ্ছি। তো কেন বলো তো, আগের দিন না আদির বাবা চালের বস্তা নিয়ে এসেছিলো, তো বালতিটা পুরো ভরে গেছে। কিছুটা চাল বেশি ছিল, তো বস্তা ছিল, ওখান থেকেই নিয়ে নিচ্ছি। তো আর কিছুতে রাখা জায়গা ছিল না বলে বস্তায় রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো, আমি ভাতটা বসিয়ে নিয়েছি। আর ভাত বসানোর সময় আমি আগে একটু চাল দিলাম, কেন বলো তো, হাঁড়িতে। তো এগুলো আমার ঠাকুমার কথা, যে শূন্য হাঁড়িতে কিছু দিতে নেই, তার জন্য এক মুঠো চাল ফেলে দিলাম। আর সকালে কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তারপর ফ্রিজ খুলে দেখি, এই যে কটা উচ্ছে ছিল, তো উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি সকালবেলার মতো। আর দুপুরের দিকে আবার একটা তরকারি করে নেব। আর এই কদিন সন্ধে হলেই এত প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে যে একটু বাজারে যাবে, তো কিছুতেই যেতে পারছে না। তো আদির বাবা এ কদিন বাজারে যাবে বলে বেরোচ্ছে, কিন্তু এত জোরে ঝড় উঠছে আর বাজারে পাঠাতেও ভয় করছে, সেজন্য আর এই দুদিন বাজারেই যায়নি। সেজন্য ঘরে না সবজিও নেই, তো এই যা ছিল তাই দিয়েই সকালবেলা রান্নাটা করেছি। আর দুপুরবেলা দেখি সবজি এনে আবার রান্না করব। আর এই যে দেখো, আদির বাবা কাজে বেরোবে, তো একটু দেরি হয়ে গেছে, আমি বসে ভাতটা ঠান্ডা করছিলাম। আর জানো তো, আমি না প্রত্যেক দিন আদির বাবা যত সময় মানে খাওয়া দাওয়া করে, আমি সামনে বসে থাকি। তো আমার বসে বসে একটা কথাই মনে পড়ে, আগেকার দেখেছো মা ঠাকুমারা কেমন ভাত বেড়ে হাওয়া করে দিত। তো এখন তো ফ্যান হয়ে গেছে, হাওয়া করার সিস্টেমটা আর নেই, কিন্তু তবুও আমাকে ভাতটা ঠান্ডা করে দিতেই হবে। তো তোমাদের কার কার আমার মতো এরকম অবস্থা অবশ্যই বলো। তো আদির বাবা যত সময় ভাত খায়, আমাকে সামনে বসে থাকতে হবে। তো তুমি, ও কাজে চলে গেলে তারপরে তুমি যা কাজ করো করো, কিন্তু ও যত সময় খাবে ওনার সামনে বসে থাকতে হবে। তো যাই হোক, ও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। আর এই যে আমি দেখো, কত জামা কাপড় জমে গেছে। তো জামা কাপড়গুলো কাচবো করে, আর মানে মেঘ করছে বলে কাচা হয়নি। তো তারপর দেখছি আস্তে আস্তে অনেক জমে যাচ্ছে। তো সেজন্য আর দেরি করছি না, আজকেরই কেচে দেবো, যদি বৃষ্টি হয় হবে, ওভাবেই টানায় মেলা থাকবে। আর কাজ এমন একটা জিনিস, দেখবে তুমি হিসাব করে কাজ করবে, তোমার কাজ সমস্ত সব কিছু হয়ে যাবে। কিন্তু একটা কাজ যদি একটু জের পড়ে যায়, সেই জেরটা তুলতে তোমার প্রচণ্ড কষ্ট হবে, আর সেই কাজটা তুমি করার আর সময়ই পাবে না। তো ওই জন্য কাজ মানে আগে থেকে প্ল্যান করে করলে না, কাজটা খুব সহজেই করা হয়ে যায়, কোনো কষ্টই হয় না। আর এই যে দেখো, আমার এই সপ্তাহে সব কিছুই পিছিয়ে গেছে। তো আমার তো প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, তো শুক্রবারে আর বিছানার চাদর পাল্টানো হয়নি। তো সেজন্য বিছানার চাদরটাও আজকের পাল্টে নিচ্ছি। তো শুক্রবারে হয়নি, আর শনিবার রবিবার দুদিন গেল, আর আজ হচ্ছে সোমবার। তো আজকের না পাল্টালে না, এর উপরে আর শোয়া যাচ্ছে না। আর এই বিছানার চাদর নোংরা হলে আমার একদমও ভালো লাগে না, বলো তো। সারাটা দিন পরিশ্রমের পরে এই একটুখানি এই জায়গায় এসে বিশ্রাম নেওয়ার পারা, তো এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কি করে হয় বলো। আর কিছু হোক না হোক, সব সময় নিজের মানে পরার জামা, শোয়ার জায়গা, এগুলো কিন্তু পরিষ্কার রাখা দরকার। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখবে তোমার মনটাও তত ফ্রি থাকবে, আর তুমি সুস্থও থাকবে। তো বিছানার চাদরটা দেখো আমি পেতে নিয়েছি। আর আগে না যে বিছানার চাদরটা ছিল, তো ওটা না মানে ওই কী বলে, ভেলভেটের মতো টাইপের যে চাদর, তো সরসরে আর কি। তো ওই চাদরগুলো না আমার একদম ভালো লাগে না গো।
বিছানায় পাতলে এদিক দিয়ে সরে ওদিকে চলে যায়, ওদিক দিয়ে সরে ওদিকে চলে যায়। তবুও পাতি, যেহেতু আদিটা একটু বদমাশি করে, তো ওই চাদরগুলো আবার ধুয়ে দেওয়ার মানে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। আর সুতির চাদরগুলো একটু দেরি হয়। তো গরম পড়েছে তো আর ওই চাদরে শোয়া যাচ্ছে না। তো আদির বাবাই বলছিল যে ওই চাদর আর পাতবে না, যতদিন গরম আছে ততদিন সুতির চাদর পাতবে, যখন ঠান্ডা পড়বে তখন আবার ওই চাদরগুলো পাতবে। তো এই যে আমার ফাইনালি মানে বেড কভার পাতা হয়ে গেছে, আর বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার দেখো তো কত ভালো লাগছে। তো বিছানা বা ঘর বাড়ি গুছিয়ে রাখলে না দেখতে বড্ড সুন্দর লাগে। আর এই যে দেখো আমি যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তো সেগুলো কেচে নিয়েছিলাম, নিয়ে এখন দেখছি একটু রৌদ্র বেরিয়েছে, তো মেলে দিচ্ছি। জানি না, এখন তো রৌদ্র বেরোচ্ছে, আবার কিছু সময়ের পরে একদম অন্ধকার করে মেঘ করে এসছে। এই রৌদ্র কত সময় থাকবে বলতে পারছি না, কিন্তু তবুও মেলে দিই, যা হয় হাওয়ায় হাওয়ায় একটু শুকিয়ে গেলে অনেকটাই হবে। আর এখন কিন্তু বেজে গেছে 1টা। তো আদির বাবা এসেছিল, ও খেয়ে একটু বিশ্রাম নিচ্ছে, আর আমি এখনও কিন্তু স্নান করিনি। তো ওদের ভাতটা দিয়ে আর আমি এসে এই জামা কাপড়গুলো কেচে মেলে নিচ্ছি। আর একা এক হাতে সব দিকে সামলাতে গেলে না ঠিক টাইম মতো হয় না গো। তো যাই হোক, এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর বাইরে দেখছো কেমন আবার অন্ধকার মতো করে এসছে। তো বলছি না, এই রৌদ্র উঠছে আবার এই মেঘ করছে। যাই হোক, হাওয়া হাওয়ায় যতটা শুকায়। আর আজকের না আমি একটা কাজ ঠিক করেছি। এই যে ছোট্ট কড়াইটা দেখছো, এই কড়াইটাকে আমি পরিষ্কার করবই। আর এই কড়াইটা আমার মা আমার আদিকে দিয়েছিল, যখন আদি ছোট ছিল। তো তখন আদিকে ম্যাগি বা একটু জল গরম করে দেওয়ার জন্য আমার মা আদিকে দিয়েছিল। তো এই কড়াইটা নন স্টিকের ছিল। তো পিছনটা যেমন দেখছো না, ভিতরটা ওরকম ছিল। তো ভিতরটা আগে আমি কিছুটা পরিষ্কার করেছিলাম, আর বাইরেটা আর পরিষ্কার হয়নি। তো ভাবছি বাইরেটাকেও পরিষ্কার করে নেব। আর এই কড়াইটা না সব সময় আমার কাজে লাগে, একটু আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, জল গরম। তাই দেখো আমি বসে পড়েছি কড়াইটা পরিষ্কার করতে। দেখা যাক কতটা পরিষ্কার করতে পারি। চেষ্টার অসাধ্য কিছু নেই, চেষ্টা করলে অবশ্যই হবে। তো দেখো আমি যে কড়াটা মাজছিলাম শেষমেশ কেমন পরিষ্কার করতে পেরেছি তোমাদের একটু দেখাবো। এই যে দেখো আমার কড়াই, দেখছো? আর পিছনটা হচ্ছে, এই দেখো। তো দেখেই বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে, আর কতটা পরিশ্রমও করতে হয়েছে। তো আমার এই হাত দুটো দেখো ব্যথা হয়ে গেছে। তো একটু পরিশ্রম করলে যে কোনো জিনিস মানে করা সম্ভব। তো আমি প্রথমে ভাবছিলাম যে এতটাও পরিষ্কার হবে না, কিন্তু ওই যে বলে না, চেষ্টার অসাধ্য কিছুই নেই। তো আমি মানে প্রচুর কষ্ট করে কালিটা তুলেছি। তো এবার ফাইনালি কত সুন্দর লাগছে দেখো। এগুলো অনেকটা দিন ধরে কালিটা পড়েছিল, তো তার কারণে এগুলো আছে। তো এগুলো এখন যখন সবটা উঠে গেছে, অল্প অল্প গুলো তো মানে নূতন কসব্রাইট লাগবে। তো নূতন কসব্রাইট হলে একটু ডলা দিলেই একদম চকচকে হয়ে যাবে। তো কড়াটা পরিষ্কার করে আমি তো খুব খুশি হয়ে গেছি, জানো তো এই কড়াটা না আমার প্রচুর কাজে লাগে। তো ওদের খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিলো, আর আমি সমস্ত সব কাজ সেরে স্নান করে এসে এই যে দেখো খেতে বসেছি। তো পরে একটু মাছের ঝাল বানিয়েছিলাম, তো তাই দিয়েই আমি খাওয়া দাওয়া সারলাম। সেরে একটু বিশ্রাম নিয়েছিলাম, নিয়ে এখন বাজে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যে দিয়ে এই যে বসে পড়েছি আদির জামা আয়রন করতে, আর আদিকে একটু পড়াতে বসেছি। ওর তো পরীক্ষা চলছে, তো ওকে নিয়ে একটু বসলাম, আর ওর জামাটা না আয়রন করে দিচ্ছি। জানো তো এই স্কুল জামাগুলো আয়রন না করলে না কেমন একটা হয়ে যায়, আর খুব তো দুষ্টু। তো তার জন্য আয়রন করতে হয়, তাহলে একটু ভালো দেখায়। আর বলছিলাম না যে জামা কাপড়গুলো শুকাবে কি না, তো দেখো সুন্দর শুকিয়ে গেছে, আর জামা কাপড়গুলো আমি ভাঁজও করে নিয়েছি। তো আদিকে একটু পরাবো। আজ তাহলে আসি, আবার কিন্তু কাল দেখা হচ্ছে। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট পরিবারের মিষ্টি একজন সদস্য হয়ে থেকে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।